বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার নোয়াখালী ও কুমিল্লা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী আবু নাসের। নাসের, সকাল থেকেই তো ভারী বৃষ্টিপাত হচ্ছে, সড়ক যোগাযোগে কেমন প্রভাব পড়েছে আর নিচু যে সকল এলাকা প্লাবিত হয়েছে সেখানে দুর্ভোগ কেমন? নোয়াখালীর প্রত্যেকটি সড়কে আসলে এখন পানির নিচে তলিয়ে আছে। আমি যদি একটু দেখাই, এটি হচ্ছে নোয়াখালী জেলা শহর মাইজদির একটি সড়ক। এই সড়কটি এখন দেখতে পাচ্ছেন যে একেবারে পানির নিচে প্রায় তলিয়ে গেছে। জেলা শহর মাইজদি নয়, শুধু সোনাপুর দত্তেরহাট থেকে শুরু করে পুরো জেলা সদরের প্রত্যেকটি সড়ক এবং উপজেলা পর্যায়ে যত সড়ক রয়েছে সবগুলো পানির নিচে তলিয়ে আছে। শুধু সড়ক না, প্রত্যেকটি বাড়িঘর, বাসাবাড়ি, সরকারি বেসরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট পানির নিচে তলিয়ে আছে এবং ফসলি জমি, মাছের ঘের সবকিছুই পানির নিচে তলিয়ে আছে। সবচাইতে দুর্ভোগের মধ্যে পড়েছে খেটে খাওয়া মানুষ এবং যারা দিনমজুর রয়েছেন তারা। এত বেশি পানি বিভিন্ন বাড়িঘরে প্রবেশ করেছে যে রান্না করা যাচ্ছে না, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লক্ষ মানুষ এবং এই পরিস্থিতিতে রান্না করতে না পারাতে অনেক এলাকাতেই বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট দেখা দিয়েছে। তো সরকারিভাবে এবং বেসরকারিভাবে যদি এইসব এলাকাতে খাদ্য পৌঁছে না দেওয়া হয় তাহলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলেও স্থানীয় বাসিন্দারা বলছেন। ইতোমধ্যে জেলা সদরের দত্তেরহাট এলাকাতে মনির উদ্দিন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংগঠন গতকাল 2000 মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে। আজকেও তারা রান্না করা খাবার বিতরণ করবে বলে জানিয়েছে। তবে এত লোক অভুক্ত রয়েছে, এত লোক রান্না করতে পারছে না, এই সামান্য খাবার দিয়ে কিছুই হবে না। স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে যে অনতিবিলম্বে পুরো নোয়াখালীকে দুর্গত এলাকা ঘোষণা করে এখানে যেন আশ্রয়কেন্দ্র খোলা হয় এবং সেখানে পর্যাপ্ত শুকনো খাবার এবং রান্না করা খাবার পরিবেশন করা হয়। না হলে তাদের মধ্যে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দেবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে দিনের পর দিন বাঁধ দখল, নদী দখল, খাল দখলের কারণে এখানে এই দুর্ভোগ দেখা দিয়েছে এবং এই দুর্ভোগ থেকে তাদেরকে রক্ষার জন্য অনতিবিলম্বে যেখানে যেখানে বাঁধ দখল করা হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে, নদী দখল করা হয়েছে, খাল দখল করা হয়েছে, ড্রেনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোকে অবমুক্ত করতে হবে। তো জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন ইতোমধ্যে বিভিন্ন জায়গাতে তারা আমরা আশা করছি যে প্রশাসন দ্রুততর সময়ের মধ্যে ব্যবস্থা নেবে। এবারে কুমিল্লার পরিস্থিতি জানাতে যোগ দেবেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, গোমতী নদী বিপদসীমার উপরে উঠতে কি পরিমাণ সময় নিতে পারে, এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলেছে, আর জলাবদ্ধতার পরিস্থিতি এই মুহূর্তে কেমন? আমি এখন গোমতী নদীর একেবারে তীরে আছি। যেই পরিস্থিতিটি যদি আমি আগে দেখানোর চেষ্টা করি, ঠিক বাঁধের ভেতরে যে বাড়িঘরগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই ডুবে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু স্থানীয় অধিবাসী যারা আছে তারা কিন্তু তাদের মালপত্র যেগুলো আছে সেগুলো নিয়ে আসছে। আর আমরা গোমতীর যে বাঁধ এলাকা সেটি ঘুরে দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে যারা বাঁধের ভেতরে বসবাস করেন সেই মানুষগুলো কিন্তু খুবই মানবেতর অবস্থায় আছেন এবং আমরা দেখছি যে তারা তাদের ঘর বাড়ি থেকে মালপত্রগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করছেন। সকাল থেকে কিন্তু এই ধরনের একটি যুদ্ধের মধ্য দিয়ে আসলে তারা পার করছেন, কারণ বাঁধের ভেতরে যেসব বাড়িঘর আছে তারা কিন্তু শুধুমাত্র জলাবদ্ধতা সেটি যে তারা মোকাবেলা করছেন সেটি কিন্তু নয়, একই সাথে কিন্তু তারা স্রোতের বিপরীতেও কিন্তু কাজ করতে হচ্ছে। অর্থাৎ বাঁধের ভেতরে যেসব বাড়িঘর আছে সেই সব বাড়িঘরের জিনিসপত্র সেগুলো কিন্তু তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে যাওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া গোমতী নদী আপনি জানেন যে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু অনেকে আশঙ্কা করছে যে তাদের আশেপাশের বাড়িগুলো ডুবে যাবে, যে কারণে কিন্তু তারা বাঁধের উপরে আশ্রয় নিয়েছে এবং তারা আসলে নিরাপদ যে আশ্রয় সেটি নেয়ার কিন্তু আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। আর আরো একটু যদি আমি বলি যে শুধু গোমতী নদী নয়, 14 গ্রাম এলাকার যে কাকুরি নদী আছে সেই নদীর পানিও কিন্তু আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে উপচে 14 গ্রাম উপজেলা প্লাবিত হয়েছে এবং নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে বলে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে আসলে কুমিল্লার যে নদীবর্তী এলাকা সেই এলাকাগুলোর অবস্থা কিন্তু এই মুহূর্তে নাজুক অবস্থা। সেখানকার মানুষজন যারা আছে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ের খোঁজে কিন্তু ছুটছেন এবং তারা যেটি বলছেন যে আসলে সরকারি যে সহযোগিতা সেটি এখন তাদের প্রয়োজন, কারণ যারা এখানে প্লাবিত হচ্ছেন তাদের এই মুহূর্তে খাবার দাবারের খুব বেশি একটা প্রয়োজন না হলেও তাদের কিন্তু এই মুহূর্তে স্বেচ্ছাসেবকের দরকার। তারা যেন তাদের বাড়ি ঘরের যে মালপত্র আছে সেগুলো যেন সরিয়ে নিতে পারে এবং তারা যেন নিরাপদ আশ্রয়ে যেতে পারে। তো সব মিলিয়ে আসলে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অবনতির দিকে যাচ্ছে। প্রশাসন
প্রশাসন বলছে যে এই স্থানীয় সেনাবাহিনী এবং যারা স্বেচ্ছাসেবী তাদের সহায়তা নিয়ে আসলে তাদেরকে উদ্ধারের কাজ করছে। আর এই ভারতীয় যে পানি, এই পাহাড়ি পানির ঢলে কিন্তু মূলত গোমতী এবং কাকরি নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে কিন্তু এই প্লাবনের সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে নিশ্চয়ই সাহায্য তৎপরতা যত তাড়াতাড়ি শুরু হোক এটাই আমাদের প্রত্যাশা। কুমিল্লার বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী।